বাচ্চাদের বা ঘরের বাচ্চাদের আবদারে বললো আজকে একটুখানি ম্যাঙ্গো শেক বানাও, তাই জন্য আজকে একটুখানি ম্যাঙ্গো শেক বানাবো। আমি তনুশ্রী প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ম্যাঙ্গো শেক করার জন্য দেখুন আমার কী কী লাগবে। আম নিয়ে নিয়েছি, পাকা আম 3টে বড় বড় দেখে, আর মিক্সি বোল নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে আগে আমটাকে ম্যাঙ্গো শেক করার জন্য আগে আমটাকে কেটে নেব। ছুরিটা একদম ধার নেব না। এই যে আমগুলো কেটে নিলাম, আমগুলো সবকটা আমি কেটে নেব। চামচ দিয়ে আমটাকে ভালো করে মিক্সিতে দিয়ে দিলাম। এরকম করে সবকটা আমি দিয়ে দেবো ছাড়িয়ে। সবকটা আম কেটে দিয়ে দিয়েছি এরকম করে মিক্সিতে দিয়ে। এটা আগে আমের একটা পেস্ট করে নেব। এই যে মিক্সিতে করে নিয়েছি পুরো আমটা, একটা আমের পিউরি। এবার এটাকে একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে এই আমের পিউরিটা ঢেলে দেবো। দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে আমি ফ্রিজে বেশ কিছুক্ষণ ধরে আগে রেখে দিয়েছি, ঠান্ডা দুধ দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। একটুখানি বিট নুন দিয়ে দেবো। 2-in-1 আইসক্রিমটাও দিয়ে দেবো। বরফের টুকরো দিয়ে দেবো। হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি, হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে ঘেটে নেব। ভালো করে ঘেটে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। ব্যাস রেডি আমার ম্যাঙ্গো শেক। একটা গ্লাসের মধ্যে একটুখানি আমের পিউরি দিয়ে নেব।
এর ওপর দিয়ে কটা আমের কুচি দিয়ে দেবো। বরফ দিয়ে দেবো। ব্যাস রেডি। এরকম ম্যাঙ্গো শেপ বাড়িতে একদিনকার করে খাওয়াতে পারেন, ঘরের বাচ্চাদের হোক বা যার বড়রা হোক, সবাই দারুণ লাগে। আমার বাড়ির আজকে সব বাচ্চারা আবদার করেছিল বলেই আজকে করে ফেললাম ম্যাঙ্গো শেপ। আমি একটা এখন কাচের জারে ঢেলে রাখলাম, কেননা বাচ্চাগুলো সব খেলতে চলে গেছে, তাই একটু ফ্রিজে রেখে দেবো। এটা ঠান্ডা ঠান্ডায় খুব ভালো লাগে। যাই হোক, তারপরে ওরা আসলে তখনই ওদেরকে দেবো, এটা ওরা খুশি হয়ে যাবে। ব্যাস ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ ফ্রিজে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একদিন তো করবেন, তাতে ভালোবেসে পাশে থেকে লাইক শেয়ার করে দেবেন প্রতিদিনের মতন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।